আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকে আমি এই ভিডিওতে নবম দশম শ্রেণীর অধ্যায় 4.1-এর 7 অঙ্কটি সমাধান করে দেখাবো। এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তারা এই অঙ্কটি বেশি করে প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কথা না বলে অঙ্কটি আমি সমাধান করছি। অঙ্কটি কেউ অবশ্যই দেয়, তোমরা একটু করে দেখলে অঙ্কটি পারবে। প্রথমে প্রশ্নটি তুলে নেবে। 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1 2 to the power n plus 2 divided 2 লেখার পর আমরা এই নিচের অংশের কাজটি করি। 2n plus 2 মানে এই 2 এর উপর কিছু না অথচ 1, এটা আমরা চাইলে থেকে -1 দিয়ে লিখতে পারি। যেহেতু দুটোটার বেস 2 মিল আছে সেহেতু 2টা লিখলাম, n plus 2 লিখলাম, -1 দিলাম উপরে। 2n into 2 4 দেখেন এই 2 হচ্ছে বেসের উপর 2টা পাওয়ার আছে, nটা পাওয়ার 4টা পাওয়ার আলাদা লিখলাম -4 into 2n into 2 এর উপর 1। এটার সাথে 2টা বেস, n এর সাথে একবার লিখলাম, 1 এর সাথে একবার লিখলাম, আমরা আলাদা করলাম। এবার দেখেন 2n plus 1 2 থেকে 1 চলে গেলে 1 হয়, উপরে আসি। 2n কমন নিলাম আমরা, মনে করেন এখানে আছে কি 2 4 -4 into 2 লিখলাম। 2n into 2 1 আলাদা আলাদা করলাম। এরপর দেখেন 2n 16 মাইনাস 4টা 2 যদি গুণ করেন 2 দুগুণ 4, 4 দুগুণ 8 দুগুণ 16, তাহলে হয়তো হয় 16 দিলাম। 4 দুগুণ কত 8 লেখার পর 8। 2n আমরা চাইলে এখানে 2n আর 2n কাটা দিতে পারি, তাহলে হয়ে থাকে কত 8। 16 থেকে 8 চলে গেলে 8, 2 এর উপর একটা 2 ভাগ করলে এটাকে যদি আমরা কাটি ভাগ করলে কত হবে 4। এটাকে আমরা আনসার। অঙ্কটি খুব সোজা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলে অঙ্কটি খুব সহজে করতে পারো এবং এই অঙ্কটি তোমাদের পরীক্ষায় আসে, তাই তোমরা এই অঙ্কটি খুব ভালো মনে প্র্যাকটিস করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটি লাইক দিবেন, আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।